যদি চোর ধরে হাত কাটা শুরু করা যায় বাংলাদেশে, তাহলে গত 15 বছরে অসংখ্য নেতার হাত থাকবে না। এজন্যই তো আমরা চোর ধরে হাত কাটার আইনের কথা বললে তারা আটকে ওঠে, বলে হুজুররা রাজাকার, ওরা মৌলবাদী, ওরা জঙ্গি। আমাদেরকে জঙ্গি বলো না, আমরা জঙ্গিবাদের বিপক্ষে, বরং আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলি। বলে এই যে কোরআনের আইনগুলো মধ্যযুগীয়, এগুলো নাকি মধ্যযুগীয় আইন, বর্বরিত আইন, বর্বরচিত আইন, নাউজুবিল্লাহ পড়ে না। হ্যাঁ, বলে যে যদি চোর দৌড়ে হাত কেটে দেয় তাহলে চোর ভাত খাবে কি দিয়ে? আমরা বলি বাবা রে, কি মানবতার দরদিও, হাত কাটবে চোরের, টেনশন করে নেতা। আমরা কি নেতাদের হাত কাটতে বলেছি কোনোদিন? নেতাদেরকে আমরা তো শ্রদ্ধা করি, আমরা তো চোরের হাত কাটতে বলি, নেতার হাত না। নেতা টেনশন করার কারণ, বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে নেতা চোর দেখতে পায়। বাংলাদেশে যদি চোর ধরে হাত কাটা হয়, দুর্নীতি বন্ধ করে দেয়া হয়, তাহলে নেতৃত্ব দেওয়ার নেতা থাকবে না। সাদাবাজি বন্ধ করলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। কর্মীরা চলে অধিকাংশ দলে চাঁদাবাজি কইরা, আর নেতারা চলে দুর্নীতি কইরা। মধ্যমণি প্রধান আলোচক আমাদের উস্তাদ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব ডক্টর আলহাজ মাওলানা আবুল কালাম বাশার উস্তাদ। তার পূর্বে একটি আলোচনা রাখছেন আজকের প্রধান মেহমান জনাব ডক্টর আবুল কালাম বাশার উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কাইজার নেটওয়ার্ক লিমিটেড কোম্পানির শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কাইজার নেটওয়ার্ক লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক মহতারাম আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী সাহেব, সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব শওকত হোসেন সরকার সাহেব, প্রধান মেহমান মহতারাম আলহাজ জাকির হোসেন সাহেব এবং জুবায়ের আলম সাহেব, অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে আলোচনা করেছেন তরুণ আলেমে দ্বীন, যিনি চমৎকারভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছিলেন। আমি আশাতে হয়তো ভাই শেষ করে দিয়েছেন। আমাদের প্রিয় ভাই মহতারাম মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী সাহেব, মাওলানা রবিউল ইসলাম বারাকাতি সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামাই কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আমার দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পর নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে তার জমিনে কোরআনের কথা বলার সুযোগ দিলেন। এর আগেও আমরা কথা বলেছি, তবে গত 15 বছর কথা নিঃসংকোচে বলা যায় নাই, আমাদের কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল। মাহফিল কমিটিকে বিভিন্ন শর্ত দেয়া হতো, এ কথা বলা যাবে, ওটা বলা যাবে না। আবার সত্য কথনের কারণে মাহফিল চলাকালে বক্তাকে স্টেজে লাঞ্ছিত করেছে, এমন ঘটনা ঘটেছিল। মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী মাহফিলের শেষ দিকে বলছে একটু দোয়া করি, তাকে মুনাজাত করতেও দেয় নাই। কত জায়গায় মাহফিল তারা বন্ধ করেছে, তার কোনো হিসাব নাই। অনুমতি ছাড়া মাহফিল করার কোনো সুযোগই ছিল না। মাহফিল কমিটি টিওনোর কাছে, ওসির কাছে, ডিসির কাছে, নেতাদের কাছে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। আলহামদুলিল্লাহ, অগাস্ট বিপ্লবের পরে এই 6 মাস মাহফিল করতে কারো অনুমতির প্রয়োজন নাই। প্রিয় ভাইয়েরা, এই জমিনের মালিক কে? কোরআন কার কালাম? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কারো অনুমতি দরকার আছে? আপনার বাড়িতে আপনি থাকবেন, অন্যের অনুমতি নিতে হবে, তাহলে তো বোঝা গেল বাড়ির মালিকানা আপনার কাছে আর নাই, এটা জবরদখল হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নিতে হতো, এর মানে হলো জমিনটা তারা জবরদখল করেছিল। এটা সুস্পষ্ট জুলুম ছিল। কোরআনে আসছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। আমরা কোরআন আগে পড়েছি, আগে শুনেছি, আর অগাস্টের 5 তারিখে আমরা চোখে দেখেছি জালেম কিভাবে লাঞ্ছিত হয়। আল্লাহ তাআলা এমনিতে গজব দেন নাই। এবার যা হয়েছিল অভাবনীয়, অকল্পনীয়।
এবারের একশান সরাসরি আরশের মালিক নিয়েছে, যার কারণে ছোট ছোট পোলাপান রাস্তায় নেমেছে, আমাদের বোনেরা মায়েরা রাস্তায় নেমেছে। তারা পাখির মতো গুলি খেয়েছে কিন্তু রাস্তা ছেড়ে পালিয়ে যায় নাই। অকল্পনীয় সাহস তাদের বুকে সঞ্চারিত করেছেন কে? কারণ আল্লাহর জমিনটাই আল্লাহর কোরআনের কথা বলার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন সে বাধা বিঘ্ন আর নাই। আমরা এখন কোরআনের কথা মন খুলে বলতে পারি, ঠিক না? তো আলেমরা যদি মন খুলে কোরআনের কথা বলে, মন খুলে কোরআনের কথা শোনার জন্য, শ্রবণ করার জন্য শ্রোতাও ভালো হওয়া দরকার, আছে কিনা? তো যেভাবে ভাইয়েরা দাঁড়িয়ে আছে এটা তো ভালো লাগছে না। মনে হয় যেন আপনারা আফন ভাই, তারা আমাদের সৎ ভাই। এই আচরণ করলে কেমনে হবে? বসার তো জায়গা আছে প্রিয় ভাইয়েরা। মাহফিলের কি আদব নাই? মাহফিলের সাথে আদব রক্ষা করা দরকার নাই? আমি অনুরোধ করব, 10 মিনিট সময় হাতে আছে, 10 মিনিটে শোনে। আপনার জরুরত থাকলে আস্তে করে উঠে আপনি আবার চলে যান। আপনারাও দয়া করে যারা এইদিকে দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইয়েরা, কষ্ট করেন, ভলান্টিয়ার ভাইয়েরা হেল্প করুন। মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন না প্লিজ। জায়গা যদি না থাকতো দাঁড়িয়ে থাকতেন, কোনো কথা ছিল না। মাশাআল্লাহ, অনেকে বসে যাচ্ছেন। যাদের বুকে কাঠ ঝুলানো আছে তারা ছাড়া অন্য একজনও দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। মেহেরবানি করে বসে যান। আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের কথা আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দিন। সবাই বলুন আমিন। যে আল্লাহ তাআলা বাড়িতে সুযোগ আমাদের দিলেন, আমরা আলোচনার শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে মূলত আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন। সেই মেসেজটি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি ছিল। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন, উম্মতের এটা জানা দরকার আছে না নাই? জানতেই হবে। কারণ রাসূলকে মেনে চলা, অনুসরণ করা নফল না ফরজ? জবাব দিন, কথা বলুন, নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? যদি রাসূলকে মেনে চলা ফরজ হয়, এবার বলুন তো মানা আগে না জানা আগে? ইলম আগে না আমল আগে? ইয়েস, আগে ইলম, আগে জানা। এজন্যই তো পবিত্র কোরআন মাজিদের যত হুকুম, যত বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন, তার মাঝে 1 নাম্বার হুকুমটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম অর্ডারটি কেন হলো পড়ো? আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো জানার সাথে পড়ার সম্পর্ক আছে কিনা? না পড়লে জানবেন কেমনে? এখন বাংলাদেশের লোকেরা শুনে বেশি না পড়ে বেশি? এজন্যই তে দেশে ইলমের দন্যতা চলছে। আমরা সবাই শুনে শুনেই ইসলাম মানতে পছন্দ করি, অথচ শোনার চেয়ে পড়ার গুরুত্ব শতগুণ বেশি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যদি ফরজ হয়, তাহলে তিনি কেন এসেছেন সেটা জানাও ফরজ। কারণ উনি যা বলবেন আমরা অনুসরণ করে তাই বলবো। উনি যা করবেন, রাসূল যা করেছেন আমরা তাই করব।
রাসূল যখন করেছেন, যেভাবে করেছেন আমরা সেভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য সোয়া কদওয়া, নামুজাজ, আইকন, আইডল। তিনি ইমাম, তার জীবনটাই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। উনার মতো করে জীবন না সাজালে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। তার জীবনের লক্ষ্য আমাদের জীবনের লক্ষ্য এক হওয়া। উনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া, এটা ইসলাম। উনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমাবেন, এটা ইসলাম। উনি ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন, আপনিও ডান পাই দেবেন, এটা ইসলাম। টয়লেটে ঢুকতে উনি বাম পা দিয়েছেন, আপনি বাম পা দেবেন, এটা ইসলাম। উনি ডান হাতে খেয়েছেন, আপনিও ডান হাতে খাবেন, এটা ইসলাম। উনি মাগরিবের ফরজ 3 রাকাত পড়ছে, আপনি 4 রাকাত পড়লে হবে না, 3 পড়তে হবে, এটাই ইসলাম। উনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে, আপনি আল্লাহু আকবার বলে শুরু করবেন, এটাই ইসলাম। তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছেন, আপনিও তাই করবেন, এটাই ইসলাম। উনি আদালতে কোরআন দিয়ে ফয়সালা করছে, বিচার করছে। চোর ধরে হাত কেটেছে, ডাকাত ধরে শুলে দিয়েছে, জেনা করলে পাথর মেরেছে। আল্লাহর আইনে আপনিও আদালতে বিচার করবেন, এটাই ইসলাম। দেশ যখন তিনি মদিনা 10 বছর পরিচালনা করছেন, মন মতো না কোরআনের আইন মতো? ঠিক আপনি যখন দেশ চালাবেন, আপনিও কোরআনের আইনে চালাবেন, এটাই ইসলাম। রাসূলুল্লাহ হলেন জীবন্ত কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত ইসলাম। উনার জীবনটাই কোরআন, উনি কোরআনের জীবন্ত রূপ। একজন তাবী মা আয়েশার কাছে প্রশ্ন করেছিলেন, ও মা আয়েশা, নবীজিকে আমার দেখার সৌভাগ্য হয় নাই, আমি আপনার কাছে জানতে এসেছি রাসূলুল্লাহর চরিত্র আমল কেমন ছিল, যদি আপনি আমাকে একটু জানাতেন। মা আয়েশা তখন ওই তাবীকে প্রশ্ন করলেন, আফালাম তাকরাউল কুরআন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আওয়ালাম তাকরাইল কুরআনা, তুমি কি কোরআন পড়োনি? ওই তাবী জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন মা আয়েশা বলেন, খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ে থাকো, রাসূলের চরিত্র কেমন আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। তিনি ওহির বাহিরে চলেন নাই, ওহির বাহিরে বলেন নাই, ওহির বাহিরে কোনো কাজ করেন নাই। কোরআন ছিল তার জীবনের একমাত্র পাথেয়। কোরআন যদি রাসূল মেনে চলে, উম্মত কোরআন মানা দরকার আছে না নাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা 54টি বছর বাংলাদেশ যেভাবে চলতে দেখছি, এ কোরআন দিয়ে আমাদের হাইকোর্ট চলে, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এ কোরআন দিয়ে আমাদের গণভবন চলেছে কোনোদিন? বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, শিক্ষানীতি, অর্থনীতি, কোরআন দিয়ে কি চলেছে বাংলাদেশের রাজনীতি? তো রাসূল কোরআন মানলেন, আর আমরা উম্মত কোনো জায়গায় মানলাম না, শুধু মসজিদ আর মাদ্রাসায় কোরআন পড়ি, রমাজান আসলে খতম করি, অতটুকু করে উম্মত হওয়া যায় না। উম্মতের জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, উম্মত থাকবে যেখানে আল্লাহর কোরআন থাকবে সেখানে। কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছেন এটা আমরা জানবো আজকে। এজন্যই জানবো
উনার জীবনে উনি যা করেছেন আমরা ঠিক তাই করব, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দিন, তোমরা আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রাসূলকে অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহর ভালোবাসা না পেলে জান্নাত পাবেন না। নিশ্চয় আমরা আজকের মাহফিলে যারা এসেছি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক না? জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে নবীকে মানতে হবে, অনুসরণ করতে হবে। এই দেশে জান্নাতে যাওয়ার শখ আছে সবার, কিন্তু রাসূলকে অনুসরণ সবাই করে না। যে বিড়ি টানে, গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজের ধারে দাঁড়ায় না, ওই লোকটাও রাসূলের উম্মত দাবি করছে। এবং জিজ্ঞেস যদি করা হয় জান্নাতে যাবে নাকি, বলবে বলেন কি হুজুর, যাব না মানি। তো জান্নাতে যাবে, তাহলে মসজিদে তো দেখি না। তখন মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর ওটা ব্যবস্থা করছি। কেমনে করলাম? নামাজ না পড়েও জান্নাত যদি পাওয়া যায়, তাহলে ফজরের টাইমে শীতের মাঝে আমি কষ্ট করি কি খামাখা, একটু ব্যবস্থাটা কি আমার একটু শোনাও। তখন তো তোরা কাঁদে নিয়ে গানে গানে আপনারে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। এ জাতীয় গান বাংলাদেশে আছে না নাই? গান গাওয়ার গায়ক আছে কিনা? এ গান কি আমরা লিখছি নাকি? লেখক আছে না নাই? কেউ লিখেছে, কেউ গাইতেছে, কেউ বিশ্বাস করে বসে আছে তার পীর তাকে জান্নাতে নেবে, তাই আল্লাহকে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দিচ্ছে। যারা পীর সাহেবের পায়ে সেজদা দেয় ওরা কি জান্নাতে যাওয়ার শখ নাই? হেরাও জান্নাতে যায়, পীরকে খুশি করবে, সেজদা দিলে পীর সাহেব খুশি হবে। তে হাসরের ময়দানে ওরে তরাইয়া নেবে, সাথে করে নিয়ে যাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। শেষ বিচারের হাইকোর্টের বিচারপতি কে? সবাই কথা বলুন, বিচারপতি কে? তাহলে দেখুন তার আইডিওলজিটা কি, তার মনস্তত্ত্বটা কি, চিন্তাটা কি। শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ যখন বিচারক হবেন তখন সে গুনাহগার, তবে তার ব্যারিস্টার আছে, হে আল্লাহ থেকে ছুটাইয়া নিয়ে যাবে। তাই পীরের উপর ভরসা করে আল্লাহকে সিজদা দেয়া বন্ধ করে দিয়েছে। বেনামাজ সেও জান্নাত। আমার বন্ধু, জান্নাত আপনিও চান, আমিও চাই। যখন আমাদের দেশের বেনামাজি জান্নাত চায়, দোকানদারি করে, হিন্দু দোকানদার পাশের দোকানি, এখানে মুসলিম দোকানদার মুসলিম দোকানি। এখন হিন্দু মিয়া দেখে মুসলমান দোকানদার, ওর মতো ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, ওর মতোই মানুষ ঠকায়। চরিত্রের মাঝে সামান্য কোনো তফাৎ নাই, শুধুমাত্র নামটা আব্দুল্লাহ, নামটা আব্দুর রহমান। আর ওই মুসলিম দোকানদার 2 নাম্বারি করার পরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। হিন্দুটাকে মালাউন কইয়া গালি দেয়, কয় হিন্দু তুই জাহান্নামী, আমরা মুসলমান জান্নাতি। তখন হিন্দু দোকানদার মনে মনে কয়, ওজনে কম দিয়া, মালে বেজাল দিয়া, মানুষ ঠকাইয়া যদি তুই জান্নাতে যাইতে পারস, তাহলে আমি যাবো না কেন? তাই দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া নিচে সুন্দর করে লেখা দিছে, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, তোরা জান্নাতে যাইবি, আর আমার বাবারে অলরেডি জান্নাতে পাঠাইয়া দিছি।
হিন্দুদের ছবির মাঝে এ জাতীয় স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক এমন লেখা কি আপনারা দেখেন নাই কোনোদিন? স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা? তাইলে আমরা মুসলমানরা আমরা কই জামু আর হেতে কই যা আমি দিছি পাই। তাহলে স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আছে না নাই? আমাদের সে কম না বেশি? স্বর্গ মানে জান্নাত, বেহেশত। স্বর্গ আর জান্নাত একই জিনিস। আরবিতে জান্নাত বলে, পার্সিতে বেহেশত বলে, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। নরক এবং জাহান্নাম এটা কি দুই জিনিস না এক জিনিস? এই যা যা নরকে মানে দোজখে একই জিনিস। এখন হিন্দু মিয়া স্বর্গে গেছে, তার বাবা এ লিখছে বেহেশতে গেছে, শব্দ চেঞ্জ করেছে, শখ আছে বেহেশতে যাওয়া। আমরাও তো শব্দ চেঞ্জ করি, আমরা বলি আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন কি দুই দেশে এক জিনিস? কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আছে না নাই? ওরা যখন ভাস্কর্যের নামে মূর্তি বানাতে শুরু করেছে, এদেশের আলেমরা বলেছে মূর্তি বানায়ও না, মূর্তি বানানো হারাম, মূর্তি বানালে রহমতের ফেরেশতা নাযিল হয় না। ওরা নাম শেষ করছে। ওরা বলছে হুজুররা বোঝে না, আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। এবং শামীম ওসমান নারায়ণগঞ্জের এমপি, তার একটি বক্তৃতা অনলাইনে আছে, আমি গত পরশুদিনও পেলাম, কে জানি নতুন করে ছাড়ছে। উনি অনলাইনে বলতেছে, তখন তিনি এক বক্তৃতা, ইসলাম কি আমরা বুঝি না? হুজুররা বলে আমরা মূর্তি বানাই, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিও না, দিলে গোটা থাকবা না। ইসলাম আমরাও বুঝি, দিনে 2 বার কোরআন শরীফ পড়ি, প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ। কি মনে আসেনি আপনাদের? এক রাতে 80 রাকাত তাহাজ্জুদ কেমনে পড়ে আল্লাহ জানে। আর কি কইতে লাগছিল 8, হয়তো একটা শূন্য বেশি পড়ে গেছে আর কি। উনিও বলতেছে যে হুজুররা নাকি ভুল বোঝে, মূর্তি আর ভাস্কর্য নাকি এক জিনিস না, অন্দরে হাইকোর্ট দেখায়। মাওলানা মামুনুল হক ভাই বলেছিলেন, আমাদের এখানে পোস্তগলার মোড়ে বঙ্গবন্ধুর বিশাল মূর্তি বানিয়ে বসবে। এই বিশাল মূর্তির বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, যদি এখানে মূর্তি বসানো হয় এটা বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। এই কথা বলার কারণে মামুনুল হক ভাইকে ধরে বউ দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। তারা ভাস্কর্যের নামে মূর্তি বানাইলই, বাড়াবাড়ি করলই। আমরা নিষেধ করেছি যে না, এটা করো না। এক জিনিস, আপনারা বলুন তো, ভাস্কর্য আর মূর্তিতে আদৌ কোনো পার্থক্য আছে? ভাস্কর্যের চেহারা আছে কিনা? হাত আছে না নাই? পা আছে না নাই? নাক কান আছে কিনা? এগুলো কি মূর্তির মাঝে নাই? তো দুইটা কি দুই জিনিস না এক জিনিস? চালাকি করছে, চালাকি রেজাল্ট ভালো হয় নাই। 4000 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর শত শত মূর্তি সারা বাংলাদেশ বানিয়েছে। এই বাড়াবাড়ি রেজাল্ট 5 তারিখে বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে। এক একটা মূর্তির গলায় রশি লাগাইয়া মাটিতে শোয়াইয়া দিছে, কোনটার মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, চালাকি করে করে কিছু মানুষ আছে শব্দ চেঞ্জ করে 2 নাম্বারই। এই চাচা আপনি সুদ খান কেন? মানুষ সমালোচনা করে, বলে যে তোমার চাচা সুদ খায়। বাতি যারা চাচা কয়, মানুষের কইস আমার চাচা এখন সুদ খায় না, এখন মুনাফা খায়। আগে খাইছে বাংলা, এখন খায় আরবিতে, ইংরেজিতে খায় ইন্টারেস্ট। আমার বন্ধুগণ, মূর্তি এবং ভাস্কর্যে যেমন কোনো পার্থক্য নাই, জান্নাত আর স্বর্গে কোনো পার্থক্য নাই, এক জিনিস। হিন্দু ভদ্রলোকেরও শখ আছে তার বাবা স্বর্গে যাক, জান্নাতে যাক,
এজন্য তিনি লিখেছেন ছবির মাঝে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আপনাদের কাছে আমি কনসেপ্টটা জানতে চাই, আপনারা সবাই বলুন তো, কোন হিন্দু কি জান্নাতে গেছে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু শখ আছে না নাই? এবার আপনাদের কাছে আসি। আপনাদেরও আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে, কিন্তু দোস্ত জান্নাত চাইলে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল। তাহলে রাসূলুল্লাহর উম্মতে তো 72 দল জাহান্নামী হবে। আপনাদের কাছ থেকে জবাব চাইবো, সহজ সহজ প্রশ্ন, সহজ উত্তর। বলুন তো, রাসূলের উম্মত কয় দল? এই মাত্র বললাম কয় দল? জান্নাতি কয় দল? তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যায় না। এখন আপনারা যারা আজকের মাহফিলে আছেন, নিজেরে প্রশ্ন করুন, আপনি কোন দলে? আপনি কি 72-এর ভিতরে পড়ে গেলেন কিনা? আল্লাহ না করুন, যদি 72-এর ভিতরে পড়ে যান, তাহলে আপনিও তো জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতি হবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না, সে হবে জাহান্নামী। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে, শুধু সে জান্নাতে যাবে। আর যে উম্মত দাবি করলো অথচ আমি নবীকে অনুসরণ করে নাই, তার কপালে জান্নাত নাই। এই হাদিস দিয়েও ক্লিয়ার কাট একটি কথা, সেটা হচ্ছে জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। তাহলে আপনারা আল্লাহর জান্নাতে যেতে চান রাসূলের সাথে? রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? এবার বলুন তো, রাসূল টাকনুর নিচে কোনোদিন কাপড় পরছে? কিন্তু আপনি তো পরছেন, তো রাসূলকে তো অনুসরণ হলো না। রাসূল কি কোনোদিন দাড়ি কামাইছে? তা আপনি তো কামাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহ কি কখনো সুদে টাকা লাগাইছে? আপনি তো সুদ খাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহর মেয়ে তার স্ত্রীকে বেপরদায় রাস্তায় হাঁটছে, আপনার মেয়ে তো কলেজে যায়, বোরকা ছিলাইয়া দেয় না, এমন হাজী সাহেব বাবা আছে না নাই? আপনি তো পারিবারিক জীবনে রাসূলকে অনুসরণ করলেন না। রাসূলুল্লাহ তো 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে, আপনারা 54 বছর ডক্টর কামালের লেখা নাস্তিকতাবাদী সংবিধান দিয়ে চালান। রাসূলের আদর্শে দেশ না চালাইলে রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে না, যাবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যে কোরআনের আইনের কথা বলি, এটা রাসূলুল্লাহর জীবনে এই আমলটা আছে না নাই? রাসূল কোরআনের বাহিরে বলতেন না, কোরআনের বাহিরে চলতেন না।
কোরআনে যা আছে হুবহু মানতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। 17 মাস তিনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। উনার মনে মনে তামান্না, যদি আমার কিবলাটা মসজিদে হারাম হতো, কারণ তার জন্ম মক্কায়। মসজিদে হারামকে দেখে দেখে তিনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। উনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এই মসজিদে হারাম কাবা তিনি বানাইছেন। তাই তিনি মনে মনে তামান্না করেন, হায় রে, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো। 17 মাস চলে গেল। একদিন প্রিয় নবী যোহর অথবা আসরের নামাজ পড়াচ্ছিলেন, পিছনে সাহাবারা মুক্তাদি। 2 রাকাত নামাজ শেষ হলো, বাকি 2 রাকাত পড়ার জন্য আত্তাহিয়াতুর পর রাসূল দাঁড়ালেন। এই অবস্থায় জিবরিল আমিন আসলো, কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও আমার রাসূল, আপনার কিবলা আমি পরিবর্তন করে দিয়েছি, আপনার চেহারা কাবার দিকে ফিরান। সুবহানাল্লাহ। প্রিয় নবীর অন্তরে তামান্না আল্লাহ পূর্ণ করে দিলেন। হাদিসে যোহরের নামাজের কথাও আসছে, আসরের নামাজের কথাও আসছে। যোহর এবং আসরের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন, জবাব দেন না ভাই। কয় রাকাত? রাসূল করেছেন 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? এখন রাসূল ভাবতে পারতেন আমার চেহারা কাবার দিকে ফিরানোর জন্য আল্লাহ তাআলা বলছেন এই মাত্র, যেহেতু এই ওয়াক্তের নামাজ অলরেডি 2 রাকাত পড়ে ফেলেছি, তাহলে পরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরে নতুন করে নামাজ পড়ব। কিন্তু আমার রাসূল আল্লাহর অর্ডার মানতে 1 সেকেন্ড দেরি করেন নাই, তিনি নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেছেন। ওই মসজিদে কিবলা হয়ে গেল 2টা। 2 রাকাত হলো মসজিদে আকসার দিকে, 2 রাকাত হলো মসজিদে হারামের দিকে। এই জন্য মদিনার সে মসজিদটার নামই হলো মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। রাসূলের কাছে ইসলাম আসছে, মানতে 1 সেকেন্ড দেরি করে নাই। আর আমাদের কাছে কোরআন আছে, এই 54 বছরে আল্লাহর কোরআন দিয়ে একদিনও দেশ চালাই নাই। যারাই দেশ চালাইছে কোরআনের বাহিরে, সবাই মামলা আসামি হওয়া লাগবে আখিরাতে। মামলা করবেন নবী মুহাম্মদ নিজে। আল্লাহ তাআলা বলেন, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের দিন রাসূল বলবেন, ও আমার রব, আমার জাতি, আমার উম্মত, আমার রেখে আসা কোরআন তাদের জীবনে তারা বর্জন করেছে। আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম, বিচার তুমি করো। আপনাদের কাছে আমার সহজ সরল প্রশ্ন, বুঝলে একটু জবাব দিয়েন। 71-এ যখন দেশ স্বাধীন হয়, 72-তে যখন সংবিধান বানানোর জন্য একটা কমিটি বানানো হয়, ওই কমিটির প্রধান করা হয় ডক্টর কামাল হোসেনকে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ডক্টর কামাল হোসেন চাইলে কি সংবিধান বানানোর সময় আল্লাহর কোরআনের আইনগুলো ঢুকানোর সুযোগ ছিল না? কিন্তু ঢুকাইছে। আল্লাহ কইছে চোর ধরে হাত কাটো। বেটা চাইলে কিন্তু আইনটা ঢুকাইতে পারে। বেটা ঢুকাইছে ব্রিটিশ আইন, চোর ধরে জেলে দাও। আমার প্রশ্ন, কোরআনের আইন থাকতে ব্রিটিশ আইন কেন দরকার? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআনের আইন উত্তম না ব্রিটিশ আইন উত্তম? তো এই আইনটা তো ছিল, ডক্টর কামাল কেন ঢুকাইল না? কারণ আছে। কারণ হচ্ছে তারা জানে কোরআনের আইন যদি ঢোকে আর চোর ধরে হাত কাটা শুরু হয়, তাহলে তাদের মতো অসংখ্য রাজনীতিবিদ নিজের হাত থাকবে না। অধিকাংশ রাজনীতিবিদ ধান্দাবাজ, তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়, দেশের টাকা চুরি করে কানাডা বেগম পাড়া বানায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই কিন্তু বলেছেন, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক।
আমরা বলছি না, প্রধানমন্ত্রী বলছে। সাবেক প্রধানমন্ত্রী বললেন তার ফিয়ন 400 কোটি টাকার মালিক, এবং শেষে বললেন হেলিকপ্টার ছাড়া চলে না। এখন আপনারা বলুন তো, 400 কোটি টাকা চাকরি করে কামাইছে না চুরি করেছে? যদি চোর ধরে হাত কাটা শুরু করা যায় বাংলাদেশে, তাহলে গত 15 বছরে অসংখ্য নেতার হাত থাকবে না। এজন্যই তো আমরা চোর ধরে হাত কাটার আইনের কথা বললে তারা আটকে ওঠে, বলে হুজুররা রাজাকার, ওরা মৌলবাদী, ওরা জঙ্গি। আমাদেরকে জঙ্গি বলো না, আমরা জঙ্গিবাদের বিপক্ষে, বরং আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলি। বলে যে কোরআনের আইনগুলো মধ্যযুগীয়, এগুলো নাকি মধ্যযুগীয় আইন, বর্বরিত আইন, বর্বরচিত আইন, নাউজুবিল্লাহ পড়ে না। হ্যাঁ, বলে যে যদি চোর দৌড়ে হাত কেটে দেয় তাহলে চোর ভাত খাবে কি দিয়ে? আমরা বলি বাবারে কি মানবতার দরদিও, হাত কাটবে চোরের, টেনশন করে নেতা। আমরা কি নেতাদের হাত কাটতে বলেছি কোনোদিন? নেতাদেরকে আমরাও তো শ্রদ্ধা করি, আমরা তো চোরের হাত কাটতে বলি, নেতার হাত না। নেতা টেনশন করার কারণ, বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে নেতা চোর দেখতে পায়। বাংলাদেশে যদি চোর ধরে হাত কাটা হয়, দুর্নীতি বন্ধ করে দেয়া হয়, তাহলে নেতৃত্ব দেওয়ার নেতা থাকবে না। সাদাবাজি বন্ধ করলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। কর্মীরা চলে অধিকাংশ দলে চাঁদাবাজি কইরা, আর নেতারা চলে দুর্নীতি কইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 3টা সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি আয়াতে, 3টি সূরাতে আল্লাহ একই কথা 3বার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আমি রাসূলকে পাঠিয়েছি কোরআন দিয়ে, দ্বীনে হক ইসলাম দিয়ে। আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল জমিনে কোরআনের বিজয় করবে, ইসলামের বিজয় করবে। নবীর জীবনের লক্ষ্য ছিল ইসলামের বিজয়, ইসলামের বিজয়, ইসলামের বিজয়। ইসলামের বিজয় যদি না হয়, নবীর লক্ষ্যের সাথে তোমাদের জীবনের লক্ষ্য মিলবে না। রাসূলুল্লাহ হচ্ছেন ট্রেনের ইঞ্জিনের মতো, আর উম্মত গুলো হচ্ছে ওই ট্রেনের ডাব্বা, বগির মতো। ইঞ্জিন সামনে থাকে, বগি তার পিছনে থাকে। বলুন তো, যদি ইঞ্জিনের সাথে বগি যদি অ্যাটাচড না, এটাকে শক্ত করে লাগানো না হয়, তাহলে কি বগি ইঞ্জিনের সাথে যায়? আর যদি লাগানো থাকে, তাহলে ইঞ্জিন যাবে যেখানে, বগিও যাবে সেখানে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে যদি আমরা দ্বীন বিজয়ের জীবনের লক্ষ্য বানাতে পারি, রাসূল টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা দ্বীন বিজয়ের কথা বলি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দ্বীন বিজয়ের দায়িত্ব কেন দিলেন? দ্বীন বিজয়ের দায়িত্ব এজন্যই দিলেন, দিন যদি বিজয় না হয়, সমাজে নামাজ কায়েম হবে না। দিন যদি বিজয় না হয়, যাকাত প্রতিষ্ঠিত হবে না। দিন যদি বিজয় না হয়, সুদী ব্যাংক বন্ধ করা যাবে না। দিন যদি বিজয় না হয়, চুরি ডাকাতি ধর্ষণ খুন বন্ধ হবে না। দিন যদি বিজয় না হয়, মাদক বন্ধ হবে না। কারণ এই যে কয়টা কথা বললাম, প্রত্যেকটা রাষ্ট্রের আইনের সাথে সম্পৃক্ত। ইসলামে আছে মদ খেলে 80 বেত লাগাও, জবাব দিন তো 80 বেত কি ব্যক্তির দায়িত্ব না রাষ্ট্রের? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? চুরি করলে চোরের হাত কাটো, এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ?
তো যদি রাষ্ট্রে দিন বিজয়ী না হয়, ইসলামের এই আইনগুলো সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব না। এই যে আমাদের দেশের খতিবেরা বক্তারা জুমার মসজিদে 3.5 লাখ খতিব, মাহফিলের সিজনে হাজার হাজার বক্তা, কত ফির কত দোস্ত বুজুর্গ সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। 54 বছরে সুদের বিরুদ্ধে বাংলাদেশ আমলে ওয়াজ হয়েছে অনেক। কত বড় বড় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? তাহলে ওয়াজ দিয়ে সুদ বন্ধ তো হলো না, বরং বাংলাদেশে প্রতি বছর 2টা 3টা 5টা করে নতুন নতুন সুদী ব্যাংক অনুমতি পায়। মাঝে মাঝে সাইনবোর্ডে এমন কিছু ব্যাংকের নাম দেখি যে নাম আমি আর আগে জীবনে শুনিও নাই। তখন বুঝছি হয়তো এটা গত বছর নতুন অনুমতি পাইছে। এখন ওয়াজ তো হলো, সুদ তো বন্ধ হলো না। কিন্তু যদি 151 জন এমপি সংসদ ভবনে সুদের বিরুদ্ধে একটা বার নেগেটিভ শব্দ না বলে দেয়, এক শব্দে আইন হবে, সুদ বন্ধ করতে 1 দিনের বেশি লাগবে না। সিনেমার বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে কত কথা হলো, কত ওয়াজ হলো, নসিহত হলো। বলুন তো, সিনেমা কমেছে না বেড়েছে? আগে সিনেমা দেখার জন্য আমরা যখন যুবক ছিলাম, আমার বুঝলাম কে এটা সরে আমি বাঁচলে না তোমার ওয়াজ, আমার যদি শব্দ না হয় তোমার ওয়াজ ধরো না, এটা আমার দিকে ফেরান, তবে হয় নাই ডাইরেক্ট আমার দিকে, এটা ধরবা না। আরো একটা, ওকে, কি জানি বলছিলাম? ও সিনেমা। আমাদের সবাই আমরা যখন ছাত্র ছিলাম তখন সিনেমা হল প্রতি থানাতেও ছিল না, জেলা সদরে ছিল। এবং আজকে যে টেলিভিশন আছে, টেলিভিশনে কিন্তু সিনেমা দেখানো হতো না। বাংলাদেশে একটাই টেলিভিশন ছিল, বিটিভি। তখন মাসেও একবার সিনেমা চলতো না। কিন্তু 21 টেলিভিশন আইসা প্রতি সপ্তাহে একটা সিনেমা যখন ঢুকাইছে, ওইটা দেখে বিটিভি মাসে একটা ঢুকাইছে। সিনেমা দেখার জন্য জেলা সদরে যাওয়া লাগতো। হুজুরদের ওয়াজের ফাঁক ফোকর দিয়া এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে সিনেমা হল লইয়া ঘুরছে। এটার ভিতরে সিনেমা হল আছে না নাই? এরপরে এবার আসলো জি বাংলা, স্টার জলসা, জি সিনেমা, জি প্লাস, আরো কত, এই যে ডজন ডজন চ্যানেল ঢুকেছে। ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। কুরআনওয়ালাদেরকে ক্ষমতায় পাঠাও, জি বাংলা একদিনে বন্ধ হয়ে যাবে। অপ্রিয় ভাইয়েরা, মাদক এদেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। যেই ঘরে একটা মাদকাসক্ত ছেলে আছে, ওই ঘরটাকে সে জাহান্নাম বানায় ছাড়ে। মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে, এমন ঘটনাও আছে না নাই? মদের টাকা দেয়নি তো বউরে পিটাইছে, বউয়ের গলার চেন বিক্রি করেছে চুরি করে। মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে বাপের বুকে পিস্তল থাকা, এমন ঘটনাও। আমার বন্ধু, আপনার একটা বিল্ডিং ঘর আছে, যেই ঘরে আপনি গ্রিল লাগাইছেন শক্ত করে লোহা দিয়া, দরজা বানাইছেন শক্ত করে লোহা দিয়ে, রাতের বেলায় জানালা বন্ধ করলেন, দরজা বন্ধ করলেন, ভালো করে সিটকানি মারলেন। তারপর আপনার বউ গলার স্বর্ণের নেকলেসটা খুলে টেবিলে রেখে দিল। হাতের মাঝে কিছু স্বর্ণের আংটি পরেছে, খুলে টেবিলে রেখে ঘুমায় গেল। মনে মনে ভাবে, দরজা বন্ধ, জানালা বন্ধ, চোর এবং ডাকাত ঢোকার তো কোনো সুযোগ নাই, বিল্ডিং ঘর কেমনে ঢুকবে? তাই টেবিলের উপরে স্বর্ণের আংটি পরে থাকুক, ফজরের নামাজের পর আবার আংটি হাতে দিতে পারবে, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে, স্বর্ণের গহনা আলমারির ভিতরে ঢুকানোর পরও টেনশন কমে না।
টেনশন থাকে যে হেতে আবার কোন সময় চাবি লই আলমারি খুলে। এখন আপনারা বলুন তো, এই 54 বছরে আমাদের নেতারা মাদকের বিরুদ্ধে যতই বক্তৃতা দেখ, মাদক কি দিন দিন কমেছে না বেড়েছে? কারণটা কি? ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, প্যাথেডিন, আরো কত রকমের মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। মাদক বন্ধ কেমনে হবে? তারা বলে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। এসব মিথ্যা কথা। বরং 54 বছরে মাদক বন্ধের জন্য রাষ্ট্র যথাযথ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একটা উদ্যোগ আছে, একটা অফিস খুলছে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। ওই অফিসটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কিন্তু ওরা দেখেন মাদক নির্মূল কোন অধিদপ্তরই বানায় না, বানাইছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, এই তো কথা। মানে নির্মূল দরকার নাই, চালুক, মাঝে মাঝে চলুক। আচ্ছা, ড্রাইভার যখন 100 মাইল গতিতে গাড়ি চালায়, 80 মাইল গতিতে চালায়, তখন যাত্রীরা বলে, এই ড্রাইভার গাড়ি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি? ব্রেক বন্ধ করে বয়ে থাকবে, স্টার্ট বন্ধ করে? নিয়ন্ত্রণ মানে হলো 60-এ চালাও, 50-এ চালাও। সরকার দেখেন অধিদপ্তর বানাইছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মানে তারাই নির্মূল করতে চায় না। তাই তো তাদের ছেলেরা, তাদের কর্মীরা, অনেক নেতা নিজে হোটেল সোনারগাঁয়ে গিয়ে মদের আড্ডা দেয়। শেরাটনে, রেডিসনে মাদকের বার আছে, ওখানে ওরা মদ খায়, মেয়েদেরকে নিয়ে নাচে, আনন্দ করে। গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে থানায় দেয়, পুলিশ ধরে নেয়, ঠেঙ্গানি মারে। আর দড়ির ছেলে হোটেল শেরাটনে মদ খায়, মেয়ে নিয়ে লাফালাফি করে, ওখানে পুলিশ স্যালুট দেয়। এক দেশে দুরকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না। মাদক যদি বন্ধ করতে চাও, ওমরের মতো 80 বেতের আইন চালু করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমার সাথে আছেন, আমি সবার থেকে একটা কমিটমেন্ট চাইবো, কমেন্ট চাইবো, একটা মন্তব্য চাইবো, একটা সিদ্ধান্ত চাইবো। আমরা কি এদেশে মাদক নির্মূল করার পক্ষে আছি না নাই? মাদক বন্ধ হোক আপনারা চান কিনা? তাহলে কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? 80 বেতের আইন চালু হয়ে যাবে। 6 মাস যদি আইন চলে, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল থাকবে না। খেলার নাম মায়ের উপরে ওষুধ নাই, তারের মতো সোজা হয়ে যাবে। ডক্টর কামাল মিয়া আইন ঢুকালো, চোর ধরে জেলে দাও। আমি তো আশ্চর্য, কত রকমের ব্যাককল হলে পরে, কত নাম্বারের ব্যাককল হলে পরে চোরের জেলে দেয়। ও দোস্ত, ওই যে চোর 6 মাস জেলে দিল, আপনারা বলুন তো, কাশিমপুর কারাগার এখান থেকে তো কাছেই। হয়তো মাইকের আওয়াজ, কারাগারে যারা চোর হেরাও সম্ভাবনা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, যে চোরকে জেলে দিল, 6 মাস জেলে থাকলো, আপনারা বলুন তো, জেলে কি ভাত খায় নাই? খাওয়ার বিল দিছে নাকি? গোসল করে নাই? পানির বিল দিছে, বিদ্যুতের আলো নেয় নাই, লাইটের বিল দিছে। এবার কি সেখানে থাকার জন্য রুম পায় নাই? থাকার জায়গার বিল দিছে। তো সুরের 6 মাস যে আপনি খাওয়াইলেন, লাইট দিলেন, পানি দিলেন, সরকার টাকা পাইল কই? পাবলিকের টাকা। আমরা তো চোরকে খাওয়ানোর জন্য দিতে রাজি না। হাত কাটা শুরু করে দাও, 1 টাকাও খরচ হবে না। হাত কাটা একটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, আমরা যারা ট্যাক্স দেই, ভ্যাট দেই, আমরা কি চোরের খাওয়াইতে দিই? তোরে খাওয়া কেন? এরপরে বলুন তো, যে ছোট্টা 6 মাস জেলে থাকলো, 6 মাস পরে যখন ছাড়া পায়, তখন কি আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয়? কারণ জেলখানা ছিল কাদের সাথে? বড় বড় ক্রিমিনালদের সাথে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এলাকার ছাগল চুরি করে ধরা পড়ছে,
আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে, চেয়ারম্যান সাহেব ছাগল সহ ধরা খাইছে। চেয়ারম্যান থানায় ফোন দিল, পুলিশ আইসা ধরে নিল, জেলখানায় দিয়ে দিল 6 মাস জেল। জেলে যাওয়ার পরে দেখে ওই ছাগল চোর ওখানে বড় মোষওয়ালা, এর চেয়ে আরো বাটপারের অভাব নাই। ওই বড় মোষাওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে 15 বছরের মামলা, জেল জেল, বিশাল বড় ক্রিমিনাল। ও বেটা ঈশা ছাগল চোরকে কয়, কিরে তোরে তো আগে জেলে দেখি নাই, নতুন আমদানি? ছাগল চোর বলে, জি বস, কালকে ঢুকছি। তো স্বাভাবিক কত জিজ্ঞাসা করবে, তো কোন মামলা এটা জিগায়, জিগায় না? যারা জেল খাটছে তারা জানে। যখনই কথা হয় জিগায় বা আমরা কোন কেস আইছি। এই জন্য যারা যে মামলা থাকে তাদের বুকের মাঝে মামলার নাম্বার টাম্বারও থাকে, বোঝা যায় যে কে কি মামলার। কার্ডের মাঝে মামলার কার্ড আছে, লেখা থাকে ধারাগুলো। জিজ্ঞাসা করতেছে কি মামলা। এখন লজ্জায় তো কয় না ছাগল চুরি, কারণ ছাগল চোরও তো জানে এই কথা কি কওয়া যায়। ওই মুসওয়ালা চোখ টাঙ্গায় বড় করে তাকে কবি না, কবি না সিনজা মারে, কয় যে বস ছাগল চুরি করছে। এখন এবার ওই মুসওয়ালা কই, বেডা তোদের মতো সিসকে চোরের কারণে জেলখানার বদনাম, জেলে যেহেতু আসবি কিছু কই রাইতি, এখন তুই ছাগল চোর কই কি রে? তাহলে আমি যেটা করছি এটা কোনো অপরাধী না। তো বস আপনি কি করছেন? বলে, বেটা ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, কপাল খারাপ, তোরা খাইছি না হয় এক রাতে কোটিপতি। ব্যাংকের লকারে কি কোটি কোটি টাকা থাকে না? বাংলাদেশে ব্যাংক ডাকাতি করতে ধরা খাইছে এমন জেলখানার কয়েদি আছে না? ওর সাথে দেখা হয়েছে তো। ছাগল চোর মনে মনে ক্যালকুলেশন করে বলে, কি রে আমি তো 40 বছর ছাগল চুরি করে 10 লাখ টাকা পাইনি, আর এই বেটা এক রাতে কোটিপতি। বস কেমনে কি কেমনে কি? কয় মাস? কয় 6 মাস। যা শিখবো, শিখবে, আসি তো তোর দিমনি সাগরেদ বানাই। কেমনে গাড়ি চুরি করে, গাড়ি ডাকাতি করে, কেমনে ব্যাংক ডাকাতি করে, কেমনে বড় বড় ক্রাইম করে, ওই খারাপ মানুষের সাথে থেকে থেকে এই সবগুলো তালিম নেয়, এগুলো তারবিয়ত নেয়, এগুলো শিখে। আর তখন ছাগল চোর বলে আফসোস করে, জেলে আরো আগে আসলাম না। এলাকার চেয়ারম্যান জেলে দিছিল, তাই তার উপর ক্ষোভ ছিল, কিন্তু তালিম পাই এখন আর ক্ষোভ নাই। চেয়ারম্যানের জন্য আরো দোয়া করে যদি আরো আগে ধরত। 6 মাস পরে যখন মেয়াদ শেষ, তার সাজা, জেল থেকে ছাড়া পায়, তখন সে জেলখানার মাটি শুইয়া কসম করে ছাগল মাগুনা দিল। আর কারণ সে কি এখন চোর না ডাকাত? ডক্টর কামাল মিয়ারা কি আইন বানাইলো, যেখানে যাওয়ার পর সুর ভালো হয় না ওই জেলে কেন ঢুকাবে? 6 মাস আমাদের টাকায় তাকে কেন খাওয়াবে? ইসলামের আইন মানো, হাত কাটা শুরু করে দাও। 10টা এমপি চোর, হাত কেটে দাও। 10টা মন্ত্রী চুরি করেছে, হাত কেটে দাও। 10টা সচিবের হাত কেটে দাও। ওই নেতারা হাত কাটা চোর দেখে আগামী 30 বছর আর চুরি করবে না। সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না। এখন চোর ধরে হাত কাটার আইন আমরা চিৎকার দিলে হয়ে যাবে? এজন্য সংসদে কোরআনওয়ালা লোক দরকার আছে না নাই? তাই যারা চুরি করবে না, ডাকাতি করবে না, তাদেরকে সংসদে পাঠাও। আজ থেকে 15 বছর পিছনে যান, 2জন এমন মন্ত্রী আমরা পেয়েছিলাম যারা 3টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছে 5 বছর, শিল্প, কৃষি, সমাজ কল্যাণ। মেয়াদ শেষ হলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসলো, কত বড় বড় রাঘব বোয়াল ধরে জেলে দিল, চোর ধরলো, ডাকাত ধরলো, কিন্তু ওই 2 মন্ত্রীর 1 পয়সা দুর্নীতির অভিযোগ তারা দেখাতে পারে নাই। এতে বোঝা যায় কোরআনওয়ালাদের কাছে দেশ এবং দেশের সম্পদ নিরাপদ থাকবে। এমন একটা চমৎকার দেশ আমরা পেয়েছি, সত্যি আসলে এটা সোনার বাংলা। আমি জানি না একজন কবি, তার নামটা কি, তিনি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কবি কয় দেশে গিয়েছে আমি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর বিলেত গিয়েছিলেন, উনি লন্ডনে গিয়েছিলেন। উনি দেখেছেন যে লন্ডনের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া, সোনার বাংলা কেন বলবেন না? আল্লাহ তাআলা আমাকেও ইউরোপ আমেরিকা সহ
পৃথিবীর অনেকগুলো দেশ ঘোরার সুযোগ দিয়েছে, আমি কম্পেয়ার করে দেখেছি এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম, এই দেশের আবহাওয়ার মতো পৃথিবীতে আবহাওয়া কম। আমেরিকাতে খবর নেন, এখন আজকে এই টাইমে খবর নেন, নিউ ইয়র্কে দেখেন শীত কাকে বলে। আমেরিকার অসংখ্য অঙ্গরাজ্যে পড়ছে বরফ। ইউকে লন্ডনের খবর নেন, লন্ডনে পড়ছে এখন শীত -10, -50, -15, -30 বরফ ঢাকা থাকে 3 মাস 4 মাস। তুরস্কের খবর নেন, তুরস্কে এই অগাস্ট আমি গিয়েছিলাম, এমন অবস্থা বলল 3-4 মাস গাছের একটা পাতা থাকে না। আমেরিকা 3 থেকে 4 মাস গাছের পাতা থাকে না, ফল হয় না, ফসল হয় না। এরপরও তারা পৃথিবীর 1 নম্বর দেশ কেমনে হয়? আর আমার দেশে 12 মাস ফল হয়, ফসল হয়, আমরা কেন তলাবিহীন জুড়ি? কারণ শুধু একটা, আমাদের নেতাগুলো অধিকাংশ চোর এবং বদমাশ। এখানে মালয়েশিয়া গিয়েছেন আপনারা অনেকে আছেন, আমিও গিয়েছি 12-14 বছর আগে ঘুরতে মালয়েশিয়া। কুয়ালালামপুর নেমে দেখি 50 তলা বিল্ডিং যে কত ডজন, গনে কুলানো যাবে না। টুইন টাওয়ার, সে বিশাল 2টা ভবন, যার উপরে ছাদ দেখতে মাথায় টুপি খুলে হাতে নিয়েছি, টুপি আবার মাটিতে পড়ে যায় কিনা। অথচ তারা স্বাধীন হলো আমাদের মাত্র 10-12 বছর আগে। তারা যদি ডজন ডজন 50 তলা বিল্ডিং বানাতে পারে, আমার বাংলাদেশে একটাও আমরা বানাতে পারিনি। কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, যে দেশের টাকা দেশে কাজে লাগিয়েছে। আর আমাদের জালেম নেতাগুলো দেশের টাকা ইন্ডিয়া পাঠায়, দেশের টাকা আমেরিকা পাঠায়, দেশের টাকা কানাডা বেগম পাড়া বানায়। সৌদি আরব যান, দুবাইতে যান, কাতারে যান, দেখবেন সেখানে একটা গাছ জীবিত রাখতে কত টাকা খরচ হয়। রাস্তার পাশে গাছ আছে, ভালো করে তাকিয়ে দেখবেন গাছের তলাতে লাইন আছে, পাইপ লাইন। সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার মাটি, আমার দেশের মাটি, সুবহানাল্লাহ, একটা আম খেয়ে তার বিচিটা ফেলে দেন, 2 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়ে যায়, 2 বছর পরে একা একা আম ধরা শুরু করে। উর্বরতা কাকে বলে? লাউ পেকেছে, নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, রান্না করে খাওয়া যায় না। মা বোনরা বলে যে লাউটা ফালাইয়া দে, একটু নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওই লাউটা পচে যায়, কাক পাখি এসে লাউয়ের গোটা খায়, আরেক জায়গায় কাক মল ত্যাগ করে, ওই মল থেকে লাউ গাছ হইয়া লাউ ধরা শুরু করে দেয় একা একা। এই দেশ তো পিছানোর কথা না, সত্যি সোনার বাংলা ভালো মানুষের হাতে তুলে দাও, সোনার বাংলা হতে দুযুগের বেশি লাগবে না। গোপাল পড়া মুসলমান, এমন চমৎকার দেশ পাওয়ার পরেও, এত চমৎকার কোরআন পাওয়ার পরেও তারা ব্রিটিশ আইনের পিছনে দৌড়াচ্ছে। আমার রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন দিন বিজয়ের। মক্কায় 13 বছর চেষ্টা করলেন, দিন বিজয়ের জন্য পারেন নাই। এবার মদিনার দিকে হিজরত করে রাসূল চলছেন। হিজরতের পথে মনে মনে ভাবেন, যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদে আরে আবু জেহেল বসে আছে, কোরআন দিয়ে ঢুকতে না পারি, তাহলে আল্লাহর আইন কায়েম কেমনে করব? রাসূলুল্লাহ আল্লাহর শিখানো দোয়া করলেন হিজরতের পথে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। রাসূলুল্লাহ আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন, রাস্তা দোয়া কবুল। মদিনায় পৌঁছতে দেরি, মদিনার লোকেরা মাথায় তুলে নাচতে দেরি করে নাই। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, ইহুদিরা, মুসলমানেরা, মুশরিকেরা সবাই মিলে রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিল। দিন বিজয় হয়ে গেল, কোরআন সংসদে ঢুকে গেল। মক্কার সংসদে কোরআন ঢোকে নাই, দিন বিজয় হয় নাই। এতে বোঝা যায় দিন বিজয় করার জন্য সংসদে কোরআন নিয়ে যাওয়া লাগে। অগাস্ট বিপ্লবের পর সুযোগ এসেছে, আমরা চাইলে কিন্তু এবারই কোরআনটাকে সংসদে পাঠাতে পারি। কোরআন সংসদে যাক, আপনারা চান কি না? ইতোমধ্যে শুনেছেন ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা পালিয়ে যাবে। আমরা মাথা তুলে দাঁড়ালে হতে পারে এবারই কোরআন সংবিধান হবে।
কোরআন সংবিধান হোক, কে কে চার হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইরা, একা একা কোরআন সংবিধান হবে না, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, দাবি তুলতে হবে, কাজ শুরু করতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের জন্য একটি নতুন কমিটি করেছে, সদস্য সংগ্রহ চলছে, কথা উঠেছে সংবিধান ব্যর্থ, তাই এটা সংস্কার প্রয়োজন। সংবিধান সংস্কারের প্রস্তাব উঠেছে, আপনারা কি শোনেন নাই যে সংবিধান সংস্কার করা দরকার? আমি বলতে চাই 18 বার তো সংস্কার করেছ, 72-তে লিখা হয়েছে আজ পর্যন্ত 18 বার পরিবর্তন করেছ, লাভ হয় নাই। সেই লাউ সেই কদু। আমরা বলবো সংস্কার লাগে না, সরাইয়া দাও সংবিধান, কোরআনকে ঘোষণা করে দাও। কোরআন যদি সংবিধান হয়ে যায় তাহলে আমাদের লাভ দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। আসুন কোরআনকে সংবিধান বানানোর জন্য, দ্বীনের বিজয়ের জন্য সবাই মিলে একসাথে কাজ শুরু করি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে একটু দোয়া করে, শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন এবং এখানে কাইজার নেটওয়ার্ক লিমিটেড সহযোগিতা করেছেন এলাকার লোকেরাও।